আজকে একজন ফোন করেছিল মেদিনীপুর না কোথা থেকে, বলে আচ্ছা হুজুর পায়ে হেঁটে হজে গেলে কোথায় কি যোগাযোগ করতে হবে? সব থেকে সহজ রাস্তা দীঘা চলে যা, সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে চলি। বলুন ডুবে যাবো না? হ্যাঁ মরার লেগেই বলছি তো। বলছে সিহাব বলে ছেলেটা হেঁটে হজে গেছে, এমন ফিরেছে কি করে? এখন তো হেঁটে আসছে নাকি? কথা বলে না, হেঁটে আসছে কিসে এইছে? প্লেনে এইছে। তো সে তো হাদিস বিরোধী কাজ করেছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে হুজুর, আমি তাদেরকে গুটকাখোর বলি। ওই গুটকাখোর হুজুরগুলো আমার বিরোধিতা করে বলেছিল পায়ে হেঁটে হজ নবীজি বলেছেন, হাদিসে আছে। আর সে মাল গুটকাখোরকে দেখছি সে আবার প্লেনে উমরা করতে যাচ্ছে। আমি লাইভ দেখছিলাম আরাফার ময়দানে, খুতবা চলছে, বয়ান চলছে, আর সব হাজি কটা। কেউ ভিডিও কল করেছে, দিয়ে নিজের ঘরে বউকে দেখাচ্ছে। দেখাচ্ছে এটা হজ। ওই জন্যে হজে যাওয়ার আগে আলেমদের টাচা শোনা জিজ্ঞেস করুন, হজ যে পালন করবেন কিভাবে করবেন। জ্বর এইছে, কাশি হচ্ছে, তাও বউকে ফোন করে বলছে আজকে না 2 বার কাশি হয়েছে। হজে গিয়ে ফোন করছে, আজকে না 3 বার। বউ ফোন করছে কি খেললে তুমি? হজ হচ্ছে মজা। মুমিন হওয়ার জন্য শুনেলেন আল্লাহ শর্ত রেখেছে, এত সহজ নয়। আমাদের দেশের মুসলমানরা মনে করে গরুর মাংস খাই মানে মুসলমান, গরুর মাংস খাই মানে আমি মুসলমান, মুসলমান ঘরে বাস করি মানে আমি মুসলমান, আমি মসজিদে গিয়ে মাথা ঠুকি মানে মুসলমান। আরে অনেক জন জুম্মার দিনে জুতো চুরি করার লেগেও মসজিদে যায়, মাথা ঠুকে বেরিয়েছে, ও কিছুই জানে না, ও জুতো চুরি করতে এসছে। বেরিয়ে নতুন জুতোগুলো পরে বেরিয়ে যাচ্ছে। ধরা পড়ে গেলে কি বলে জানেন? ভাই বুঝতে পারিনি তো আমি, এগুলো তোর। আমি আমার মনে করে গতি নিয়েছি। এসছে পুরনো জুতো পরে, পড়ছে নতুন জুতো। তুই বুঝতে পারলি না যে নতুনগুলো আমি গতাচ্ছি? শুনেলেন নামাজি কখনো চোর হতে পারে না, চোর নামাজি সেজে যায়। কেন? আল্লাহর কসম, যতগুলো ভাই আছেন যারা নামাজ পড়েন, যারা পড়েন না, যারা পড়েন তারা এই নিয়তে পড়বেন, যারা পড়েন না তাদেরকে বলবো নামাজ অবশ্যই পড়ুন। কি লাভ পাবেন? কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো নামাজ অবশ্যই এমন একটা ইবাদত, মানুষ পড়লে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ওই নিয়তে পড়তে হবে, আপনার নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত গোলমাল হলে হবে না। নিয়ত ওই জন্য ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, অবশ্যই দেখছে আমার দিকে তাকিয়ে। আপনি আমি সকলকে চলে যেতে হবে, আল্লাহর কসম করে বলছি, সকলকে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই যে দেখছেন পৃথিবীতে আল্লাহ সাজিয়েছেন, জানেন আল্লাহ আপনাকে কত উত্তম তৈরি করেছে। পৃথিবীর যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে সুন্দর রূপে আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো মখলুক আছে, কেন জানেন? মানুষকে আল্লাহ তাআলা কতটা ইজ্জত দিয়েছে আপনাদেরকে প্রমাণ দিই, বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের মানুষের আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? তাড়াতাড়ি বলেন, কথা বলেন না কেন? মায়ের দ্বারা পরিচয় আপনাদের না বাপের? বাপের দ্বারা পরিচয়। আমাকে যারা চিনেন তারা জানেন এটা মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? কথা বলে। আমার বাপের পরিচয় আমার মায়ের পরিচয় নয়। যতজন পৃথিবীতে মানুষ আছে সবাই বাপের পরিচয়ে বেঁচে থাকে, বাপের পরিচয়ে তাদের পরিচয় ঘটে। শুনেলেন? আর জানোয়ারের পরিচয় কার দ্বারা হয়? কথা বলে না? মায়ের দ্বারা। আমরা কি বলি? এটা হবে ওই কুকুরটার ছানা, ঠিক কি না? বলি না? বলি না? তার বাপের দিকে কেউ ইশারা করে না, তার বাপকে নিজেই জানি না আমরা, ঠিক কি না? জানি? কথা বলেন, জানা যায় না? ছাগলের বাচ্চা হতে ওই ছাগলটার ছানা ওটা, হতে ওই গাইটার বাচ্চা ওটা।
আমরা মায়ের পরিচয় দেয়, জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা, আর মানুষের পরিচয় হয় বাপের দ্বারা। আল্লাহ কতটা পার্থক্য করেছে। কেন? বাপ একটা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের? মানুষের। জানেন আমেরিকা, লন্ডন, ব্রিটেনে পার্লামেন্টে পাস হয়ে গেছে, বেঈমান কাফের যেগুলো ইহুদিদের দেশ, তাদের পার্লামেন্টে পাস হয়েছে। এরপরে সমাজের বুকে একটা ছেলে মায়ের পরিচয়ে বেঁচে থাকবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। মানে যাত্রাতে পারবে, শুবে, যেখানে হোক বাচ্চা হবে, কোনো অসুবিধা নাই, বাপ লাগবে না, তার মা থাকলেও হবে। মানে ওদের মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য নেই, ওদের মধ্যে শুয়োরের মধ্যে পার্থক্য নেই, ওদের মধ্যে আর একটা জীবজন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা আপনাকে মুমিন করেছেন, ইমানদার করেছেন, অবশ্যই ওই জন্য মুসলমানের জন্য আল্লাহ তাআলা শর্ত রেখে দিয়েছেন। মাথা ঠোকাটা বড় জিনিস নয়, যারা জিনা করে তারাও মাথা ঠুকছে। বেঈমান কাফের থেকে যারা নাস্তিক ছাড়া পৃথিবীর যতগুলো ধার্মিক মানুষ আছে, সবাই তারা কি করে? মাথা ঠুকে। কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, কেউ গাছের নিচে, কেউ কবরের নিচে, কেউ ঠাকুরের সামনে, কেউ পানির সামনে, কেউ আগুনের সামনে, কেউ আপনার পাথরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ এটা শর্ত রাখলেন না মাথা ঠোকাটা। কোরআনে বললেন লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ। এটা এক নম্বর, আল্লাহর উপরে প্রকৃত দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে মুসলমানের খাতায় তো অনেকজন চলে আসবে। হজ করতে, উমরা করতে কত লোক যায় না। এবারে আমি দেখলাম আমাদের পৃথিবীর 40 লাখ হাজি হাজির হয়েছিল মক্কায়। আমি বলতে পারি 40-এর মধ্যে 30 লাখ মানুষের হজ হয়েছে নাকি সন্দেহ আছে, আল্লাহ জানে বেহতার। যদি বলেন কেন, তার জন্য দায়ী হচ্ছে মোবাইল। আমি লাইভ দেখছিলাম আরাফার ময়দানে, খুতবা চলছে, বয়ান চলছে, আর সব হাজি কটা। কেউ ভিডিও কল করেছে, দিয়ে নিজের ঘরে বউকে দেখাচ্ছে। এটা হজ। ওই জন্যে হজে যাওয়ার আগে আলেমদের টাচা শোনা জিজ্ঞেস করুন, হজ যে পালন করবেন কিভাবে করবেন। আমার আব্বাজি 17 সালে হজে গিয়েছিল, 45 দিন ছিল, আমার সঙ্গে একদিনও কথা হয়নি। মোবাইলই ব্যবহার করেনি, ব্যাগে ভরা ছিল মোবাইলটা, সিমই নেই। ও আব্বাজানের একজন ছাত্র থাকে মক্কায়, তাকে ফোন করলাম, এই আব্বাজি কেমন আছে? বললে ভালো আছে, এখনো অসুবিধা নাই, হুজুর ভালো আছে। আমি রাত্রে যাই, ওনাকে খানা খাইয়ে চলে আসি, বাস জাস্ট। আর যেদিনে চেপেছে আমাকে ফোন করেনি। ওই আব্বাজানের ছাত্র বললে আজকে হুজুর চেপে গেল, এত টাইমে নামবে, আমি গাড়ি পাঠিয়ে দিলাম। একদিনও কথা হয়নি। আমি জিজ্ঞেস করলাম আপনি মোবাইল? বলে আমি তো আল্লাহর ইবাদত করতে গেছি না, মোবাইল ব্যবহার করতে গেছি, প্রয়োজন নাই। আর যারা বলে ঘরের লোক জানতে পারবে না কি করছি, আরে তুমি তো ভাগ্যবান হয়ে যাবে যদি সেই জায়গায় হজের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হয়, এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বর এইছে, কাশি হচ্ছে, তাও বউকে ফোন করে বলছে আজকে না 2 বার কাশি হয়েছে। হজে গিয়ে ফোন করছে, আজকে না 3 বার। বউ ফোন করছে, কি খেললে তুমি? হজ হচ্ছে, মজা। আজকে একজন ফোন করেছিল মেদিনীপুর না কোথা থেকে, বলে আচ্ছা হুজুর, পায়ে হেঁটে হজে গেলে কোথায় কি যোগাযোগ করতে হবে? আমি বললাম কোনো অসুবিধা নাই, সব থেকে সহজ রাস্তা দীঘা চলে যা, সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে চলি। বলুন ডুবে যাবো না? হ্যাঁ, মরার লেগেই বলছি তো।
বলছে সিহাব বলে ছেলেটা হেঁটে হজে গেছে, এমন ফিরেছে কি করে? এখন তো হেঁটে আসছে নাকি? কথা বলে না, হেঁটে আসছে কিসে এইছে? প্লেনে এইছে। তো সে তো হাদিস বিরোধী কাজ করেছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, হুজুর, আমি তাদেরকে গুটকাখোর বলি। ওই গুটকাখোর হুজুরগুলো আমার বিরোধিতা করে বলেছিল পায়ে হেঁটে হজ নবীজি বলেছেন, হাদিসে আছে। আর সে মাল গুটকাখোরকে দেখছি সে আবার প্লেনে উমরা করতে যাচ্ছে। তুই কেন গেলি? তো হুজুর যদি হজে যাওয়ার এত বেশি নেকি থাকে, তো হুজুর বেশি জানে না সে আপনি বেশি জানেন? হুজুর কি করে পায়ে হেঁটে গেল না? বুঝার তো এখানেই ব্যাপার আছে। এই বছর আবার দেখলাম বাংলাদেশে একজন বেরিয়েছে, আমরা এটার নাম ফ্যাশন। বুঝতে পেরেছেন কি নাম? ফ্যাশন। পায়ে হেঁটে হজে যাও। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হজ হবে না, হজ সেহাবের হয় নাই। কি হয়েছে? লোক দেখানো হয়েছে। যারা বলছেন কেন হয়নি, আবে এর লেগে মিডিয়া করছিস। আমার গলসি থানায়, আমার বুদবুদ থানায় আছে 7 হাজি 3 বার পায়ে হেঁটে হজ করেছে। কেউ জানে না, আজকে আমি প্রকাশ করলাম আপনাকে। 3 বার পায়ে হেঁটে হজ করেছে। 7 হাজি 7 বার হজ করেছে। কি দেখাচ্ছ? আরাম করে পায়ে হেঁটে হজে যাচ্ছে, প্লেনে ঘর আসছে। হেঁটে এলি না? বদমাশির একটা সীমা থাকে। এঁচড়ে পাকা জানেন আপনারা? এঁচড়ে পাকা জানেন না? মানে রোদে পেকে যায় মালটা। ও মাল খুব খারাপ, খেতে মজা লাগে। যে পেঁপেটা দেখবেন রোদে পেকে যায়, একদম বিশ্রী খেতে, ঠিক কিনা? এগুলো হচ্ছে এঁচড়ে পাকা মাল। এগুলো মুমিন নয়, এগুলো লোক দেখানো। এই উলামারা হাদিস কোরআন জানে না। সব থেকে প্রথমে তো আমরা আগে হেঁটে যাব, ঠিক কিনা? কথা বলে এই মৌলবীরা আগে হাঁটবে, আমাদের থেকে তারা বেশি জানে। আপনি বেশি জানেন হাদিস কোরআন? হ্যাঁ, অত সহজ নয়। কেন? যদি বলেন মৌলবীরা কি জানে, কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা সব থেকে বেশি আমাকে ভয় করে। ওই জন্য আমার মুসলমান ভাই সবাই আলেমের টাচে আসুন। অত সহজ নয়, খুব সাবধান।